গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। হ্যাঁ, এখন সময় হচ্ছে সকাল 11টা বাজে, কিন্তু আমি অন করেছি 9:30টার সময়। 9:30টার সময় লগ ইন করে 9:30, 10টা, 11টা 1.5 ঘন্টা পর ভাড়া পেয়েছি। আর আজকের হচ্ছে ঈদের দিন, মানে আজকে বকরি ঈদ আছে। আগের বছর ঈদে আমি কাজ করেছিলাম, কিন্তু আজ সকাল থেকে দেখছি ভাড়া পাচ্ছি না। কিন্তু আমি না চেষ্টা ছাড়বো না। আর গত 4 দিন ধরে কাজে যাইনি। একদিন হচ্ছে গাড়ি পলিউশন করেছি। পলিউশন করানোর জন্য আমাকে একদিন অ্যাকচুয়ালি ওই দিনে ছুটি করতাম না, ওই দিন এমনি ছুটি করেছিলাম, কারণ পলিউশন করার পরে আমার সিএফের জন্য রেডি হতে হতো। তারপরে গাড়ি সিএফ করেছি। তারপর শনিবার রবিবার বসে গেছি পেট খারাপের জন্য, কারণ হতে না রোদের মধ্যে আমাকে সারাদিন দাঁড়াতে হয়েছিল। আর আমি রোদটা সহ্য করতে পারি না, রোদটা আমি একদমই সহ্য করতে পারি না, যার জন্য আমি দিনের বেলায় গাড়ি চালাই না। কিন্তু কী করবো, এখন তো গাড়ি চালাতেই হবে। গরমকাল বলো শীতকাল বলো, প্রত্যেক কালেতেই গাড়ি চালাতেই হবে। প্রচণ্ড গরম, আজকে না প্রচণ্ড গরম। এই গরমের মধ্যেই আমাকে গাড়ি নিয়ে বেরোতে হচ্ছে। তো চলো একটু কাজ করে নিই। অ্যাকচুয়ালি টাইম হিসাব ছিল যে সকালবেলায় বেরোবো, মানে সকালবেলায় বেরোবো বলতে ওই ধরে না সকাল 8টা 7টা-8টার মধ্যে বেরোবো। 12টা অব্দি গাড়ি চালিয়ে বাড়ি চলে আসবো, আবার বিকেলবেলায় বেরোবো। তো এখন যেহেতু অনেক বেলায় বেরোচ্ছি, একবারে কাজ করে আসবো। তো চলো সোজা প্যাসেঞ্জারের কাছে যাই, ডিটেলসটা একটু পরে বলছি। আমার যে ফার্স্ট ট্রিপ কমপ্লিট হলো। হ্যাঁ, ফার্স্ট ট্রিপ কমপ্লিট হলো। গত 4 দিন ধরে আমি কাজে বেরোনি। 4 দিন কাজে বেরোয়নি বলতে গেলে বুধ বৃহস্পতি শুক্র শনি। বুধবার দিন কাজে গেছিলাম, মঙ্গল বুধবার দিন কাজে গেছিলাম। বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন কাজে যায়নি। হ্যাঁ, 4 দিন কাজে যায়নি। 4 দিন কেন কাজে যায়নি? কারণ একটাই, এই 4 দিনে না, মানে তোমাদেরকে আমি যদি বলি, এই 4 দিনে ভীষণ প্রবলেমেটিক আমার জীবন ছিল। এই 4 দিনের মধ্যে আমার সবার আগে তো আমার গাড়ির সিএফ ছিল, গাড়ির ইন্স্যুরেন্স ফেল হয়ে যাবে এরকম অবস্থা ছিল। ঠিক আছে, গাড়ির ট্যাক্স, সিএফ, ইন্স্যুরেন্স সব মিলিয়ে মিশিয়ে আমার 4 দিন গেছে আর কি। 4 দিন গেছে বলতে গেলে 2 দিন লেগেছে আমার। দেখো, একদিন হচ্ছে প্রিপারেশন নিতে লাগে, যে লোকের সাথে কথা বলবো, কবে সিএফ করাবো না করাবো। তো সেদিন আমি পলিউশন করিয়ে নিয়েছিলাম। পলিউশন করানোর পরে রাতের বেলায়, দিনের বেলাটাতে বেরোয়নি, বিকেলবেলাটা ভাবলাম গাড়ি কাগজপত্র নিয়ে জমা দিয়ে দেবো সিএফের জন্য। তারপর জমা দিতে পারলাম না। পরের দিন সকালবেলায় ছেলেকে স্কুল থেকে আনার পরে ভাবলাম যে চলো একটু কথা বলে দেখি আজকের যদি হয়ে যায়। তো যাই হোক, পরের দিন সকালবেলায় যখন আমি করলাম, মানে কি বলবো, পরের দিন সকালবেলায় না, যখন আমি হচ্ছে সিএফ করানোর জন্য কথা বললাম, তখন বলছি সঙ্গে সঙ্গে চলে আসো। সব রেডি করে সিএফের ব্লগ তোমরা দেখিয়ে নিয়েছো কিছুদিন আগে। তো যাই হোক, সিএফ করাতে গিয়ে আমার প্রচুর টাকা খরচা হয়ে গেছে। কারণ শুধু সিএফ না, সিএফের সাথে ট্যাক্স থাকে, ইন্স্যুরেন্স থাকে, পলিউশন থাকে, সব একসাথেই ফেল হয়। ঠিক আছে, তো এই নিয়ে আমার গাড়ি 3খানা সিএফ হলো, 6 বছর হয়ে গেল। তো যাই হোক, সিএফ করিয়েছিলাম। এবং সিএফ যে করিয়েছিলাম, দেখো আমি গাড়ি চালাই গরমে, সেটা আলাদা জিনিস। গরমে গাড়ি চালাই, কাস্টমার থেকে গাড়িতে এসি চলে, অতটা কষ্ট হয় না। হ্যাঁ, কাস্টমার যখন থাকে না তখন কষ্ট হয়। তবে এখন যে গরমটা আছে, এই গরমটা আগের তুলনায় অনেকটাই কম আছে। ঠিক আছে, আগে 40-এর ওপরে 42-43 চলে যাচ্ছিলো, সেই জিনিসটা নেই। তো সেই এখান থেকে অনেকটা কম আছে। ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে, খুব বেশি যে গরম লাগছে তাও না। কিন্তু হ্যাঁ, গরমে গাড়ি চালালে আমার ভীষণ শরীর খারাপ করে, কারণ আমার খুব বাজে অভ্যেস এসির। আমার এত বাজে অভ্যেস এসির, মানে তোমাদেরকে যারা আমাকে চেনো তো তারা বুঝতেই পারছো আমার কী অভ্যেস আছে না আছে। আর যারা আমাকে চেনো না তাদেরকে কিছু বলার নেই, মানে কিছু বলার নেই। তো আমার না, মানে ওই যে আমি এ থেকে গাড়ি ধোয়াতে গেছি, গাড়ি ধোয়ানোর ব্লগটাও তোমরা দেখেছো, সিএফের সাথে গাড়ি ধোয়ানোর ব্লগটা ছিল। ওখানে রোদে দাঁড়িয়েছিলাম। তারপরে হচ্ছে বেলা 2টো থেকে 5টা অবধি 3 ঘন্টা ননস্টপ রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শরীরটা যে খারাপ হয়েছে আমি নিজেও বুঝি না। এবং আমি হচ্ছে চলে যাই, হচ্ছে বাড়ি চলে আসি। সিএফ কমপ্লিট হওয়ার পরে বাড়ি চলে আসি। বাড়িতে আসার পরে যেই ঘটনাটি ঘটে সেটা হচ্ছে, পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠি, শনিবার দিন, মানে কাজে যাবো বলে। ওরে বাবা, কাজে তো যেতেই পারলাম না। হ্যাঁ, কাজে আমি যেতে পারলাম না। আমাকে হচ্ছে কাজটা কামাই করতে হলো, কারণ পেট খারাপ হয়ে গেল। এতটাই পায়খানা হলো, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কী লেভেলের পায়খানা করলাম আমি। তারপরে যাই হোক, পায়খানা টায়খানা কমপ্লিট হয়ে গেলো। আমার রবিবার কাজে যাবো, রবিবার সকালবেলা উঠেছি না, এত পায়খানা হয়েছে না, এনার্জি লেভেলটা অনেক কমে গেছিলো শরীরে। এবং ওই দিনও ওষুধ খেলাম। ওষুধ খাওয়ার পরে শনিবার রবিবার আমি ওষুধ খেয়ে ঘরেতেই থাকলাম। আর 2 দিন সিএফের জন্য আমার টাইম লেগেছে 2 দিন। আর শনি রবিবার আমি ছুটি করেছি, কারণ পেট খারাপের জন্য। তারপরে আজকে সোমবার সকালবেলায় উঠেছি, ঘুম থেকে উঠে দেখি ভাড়া একটিও নেই। কারণ হচ্ছে না, আজকে হচ্ছে ঈদ। হ্যাঁ, আজকের ঈদ, আমাদের তো ভাড়াই পাচ্ছি না, আজকে ছুটির দিন। তাই গেলাম, ভাড়া না খাটতে গেলে তো হবে না। তো ভেবেছিলাম যে এই বেলাটা বাদ দিয়ে দেবো, দিনের বেলাটা বাদ দিয়ে ও বেলা খাটবো। তারপর ঠিক করলাম না, এ বেলাতেই বেরোই, যা হবে দেখা যাবে। তো এখন হচ্ছে আমি আছি চেতলার কাছাকাছি। ঠিক আছে, মানে আমার সোজা হচ্ছে গেলে দুর্গাপুর ব্রিজ। আর প্রচণ্ড ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছি, বেশ ভালো হাওয়া টাওয়া দিচ্ছে, কষ্ট হচ্ছে না। ফার্স্ট ট্রিপ কমপ্লিট করেছি 7 কিলোমিটার, 3×7 = 21, 210 টাকা ভাড়া হয়। 232 টাকা, 238 টাকা ভাড়া দেওয়া ছিল প্যাসেঞ্জারের তরফ থেকে। তো 238 টাকা প্যাসেঞ্জারকে নিয়ে আমি চলে আসি।
আর এখন আমি গাড়িতে বসে আছি, দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই তোমাদের অবশ্যই জানাবো। ততক্ষণ যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। আমি এখন আছি এক্স্যাক্ট, ঠিক আছে, যদি তোমাদের বলি চেদলার কাছে, মানে আমি আছি কেওড়াতলা শ্মশান আছে, কেওড়াতলা শ্মশানের কাছে যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। হ্যাঁ, আর এখানে আমি যদি তোমাদের বলি আমি কতক্ষণ বসে আছি, আমি এই জায়গাটিতে এসেছিলাম ঠিক 11:30 নাগাদ, 11:30 থেকে এখন 1:30 বাজে, 12:30 1:30, 2 ঘন্টা আমি বসেছিলাম। হ্যাঁ, আজকে এই যে দিন 2 ঘন্টা ধরে আমি রাস্তার ধারে বসে আছি, বুঝতে পারছো কি দশা চলছে? এটাকে বলে কুত্তার দশা, ঠিক আছে, দশাটাকে বলে কুত্তার দশা, বা রাশি বলা হচ্ছে আমার কুত্তা রাশি চলছে, এরকম একটা ব্যাপার। 2 ঘন্টা এক জায়গায় স্টিল বসার পরে আমি একটা ট্রিপ পাই, যেটা হচ্ছে নিয়ে যাবো জেনেক্স ভ্যালি, 10 কিলোমিটার যাবে। 10 কিলোমিটারে ভাই আমি ভাড়া নিয়ে নিচ্ছি 330 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছো, 10 কিলোমিটারে আমি ভাড়া নিয়ে নিচ্ছি 330 টাকা, কারণ এর কমে ভাই নিয়ে যাওয়া যাবে না। তাও হচ্ছে প্যাসেঞ্জার 300 টাকা দিয়েছিল, আমি 30 টাকা বাড়িয়েই বলেছি। তো যাই হোক 330 টাকা নিয়ে নিয়েছি। এখন আমি প্যাসেঞ্জারকে কেওড়াতলা স্টেশন থেকে পিক আপ করছি, মানে তোমরা বুঝতেই পারছো পুরোপুরি 2 ঘন্টা আমাকে বসতে হয়েছে। হ্যাঁ, একটা ট্রিপের জন্য 2 ঘন্টা বসতে হয়েছে। একটা ট্রিপের জন্য 2 ঘন্টা আমাকে বসতে হয়েছে। পাশে একটা গাড়ি এসে দাঁড়িয়ে গেছে, আমি দাঁড়িয়ে আছি বলে ও দাঁড়িয়ে গেছে, ভেবেছে রেড সিগন্যাল, উপর দিকে তাকাই যে রেড সিগন্যাল আছে, আমি ওকে এরকম করে হাত দেখাচ্ছি যাও যাও গ্রিন সিগন্যাল আছে। তো যাই হোক ছেলেটি একটু মাত্র গেল। তো ব্যাপারটা হচ্ছে খুবই খারাপ বিজনেসের অবস্থা, কারণ আজকে ঈদের দিনে ভাই এরকম ভাবে আমি বুঝতে পারিনি। দেখেন আমার শনিবার রবিবার কাজ করা উচিত ছিল, শনিবার রবিবার এতটাই পেটের প্রবলেম, শনিবার দিন তো মারাত্মক পেটের প্রবলেম। আর রবিবারের কথা তোমাদের যদি বলি, ভাই গরমে দিনের বেলায় বেরোতে ইচ্ছা হচ্ছে না, আর বিকেল বেলায় কালকে আমাদের ওখান থেকে একটু ভাড়া খাটার ইচ্ছা ছিল, কিন্তু আমি ঠিকঠাক ভাড়া পাইনি। আর পেট খারাপ ছিল আগের দিন, প্রচন্ড পেট খারাপ ছিল, যার কারণে না আমি ভাবলাম রবিবার তো ঠিক আছে, চল আজকে ওষুধ প্রস্তুত খেয়ে ঘরে রেস্ট করি, সোমবার থেকে লাগাতার লেগে পড়বে একদম যুদ্ধ করে যুদ্ধে জয় করতে হবে, ঠিক আছে। তো এখনো অব্দি ইনকাম সম্বন্ধে তোমাদের যদি বলি, খুবই বাজে ইনকাম করেছি, ঠিক আছে, এত বাজে ইনকাম করেছি মানে বলে বোঝাতে পারবো না। চলে এসেছি কেওড়াতলা শ্মশানে, প্যাসেঞ্জারকে পিক আপ করবো আর নিয়ে চলে যাবো। চলো প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই। হচ্ছে আমি দাঁড়িয়ে আছি রেল লাইনে, হ্যাঁ বাড়ির দিকে যাচ্ছি, কারণ হচ্ছে 500 কোটি টাকা কামিয়ে নিয়েছি একদিনে ভাই, 500 কোটি ইনকাম, আর কি চাই ভাই, আর কাজই করতে লাগবে না, কাল থেকে আর কাজেই যাবো না, ঠিক আছে, 500 কোটি কামিয়ে নিচ্ছি একদিনে, আর কাজই যাওয়া যায় ভাই। মানে আমি ঈদের আগেও গাড়ি চালিয়েছি, ঠিক আছে, কিন্তু এবছরে না বহুদিন ধরে ব্যবসাটা ডাউন চলছে, বহুদিন ধরে ব্যবসাটা ডাউন চলছে। তারপরে কদিন ধরে আবার ব্যবসাটা ঠিকও হচ্ছিল, এরকম না যে ঠিক হচ্ছে না, বেশ কিছুদিন ধরে ব্যবসার অবস্থা ঠিক ছিল। হ্যাঁ ঠিকই শুনছো, বেশ কিছুদিন ধরে ব্যবসার অবস্থা ঠিক ছিল। কিন্তু আজকের এই মানে আমি ধরো গত 4 দিন ধরে আমি কাজে যাইনি, কারণ হচ্ছে প্রথম যেদিন কাজে যাইনি সেদিনকারে আমার 2-3টে কাজ ছিল। এক হচ্ছে মাকে নিয়ে ওয়াইফকে নিয়ে ব্যাংকে যাওয়া, সেখান থেকে মাকে নিয়ে মামার বাড়ি যাওয়া, কারণ আমার একটা দিদির শরীর খারাপ ছিল, তাকে দেখতে যাওয়া, ঠিক আছে। তারপরে আসার পথে পলিউশন করানো, গাড়ির পলিউশন করিয়ে, তারপরে হচ্ছে মানে কাগজপত্র, মানে সিএফ যে হবে তার কাগজপত্র একজনকে দিতে হতো, সেটা দেওয়া। তো সেটা দেওয়া হলো না ওই দিন, আর তারপরের দিন সকালবেলা উঠেই কাগজপত্র দেওয়ার জন্য আমি রেডি হয়ে গেলাম যে গাড়ি সিএফ হবে, আজকেই করাতে হবে, কারণ আমার 16 তারিখ সিএফ ফেল হয়ে যাচ্ছে। তো এই ছিল মেন প্রবলেম ছিল এইটাই। ওরে বাবা, যাই হোক পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠলাম, ওয়াইফকে নিয়ে, ওয়াইফের একটু শরীরটা খারাপ ছিল, মানে শুক্রবারের কথা বলছি, ওয়াইফের একটু শরীরটা খারাপ ছিল, ওয়াইফকে নিয়ে একটু ডাক্তারখানায় যাবো ভেবেছিলাম, ডাক্তারখানায় গেলাম, তারপরে সেখান থেকে ছেলে স্কুলে গেলাম, ছেলেকে স্কুল থেকে পিক আপ করলাম। তারপরে বেলা 11:30টার সময় সিদ্ধান্ত করলাম যে আজকের এই সিএফ করাবো, টাকা দিলে কি না হয়, এরকম একটা ব্যাপার হলো। তো আমি সঙ্গে সঙ্গে সিএফ করানোর জন্য লোককে ফোন করলাম, বললো হ্যাঁ গাড়ি নিয়ে চলে আসো, রকম গেলাম সিএফ করিয়ে দিলাম। তো সিএফের ভিডিও তোমরা দেখেছো। তো এই করে 2 দিন কেটে গেল, এবার 3 দিন আর 4 দিন, মানে শনিবার আর রবিবার। শনিবার দিন আমার সকাল থেকে এমন পায়খানা হলো শুরু হলো যে আর কাজ করা যাবে না, এরকমই অবস্থা, কাজে যাওয়া যাবে না। তো শনিবার দিন সাংঘাতিক পায়খানা হচ্ছিল, হ্যাঁ, কিন্তু রবিবার দিন কাজে যাওয়া উচিত ছিল। তারপর ভাবলাম যে আবার গাড়িতে বসবো, আবার পেট গরম হবে, এরকম না যে আমি দই খাই না, পেট সবসময় ঠান্ডা করি, তারপরেও পেটের প্রবলেম হচ্ছিল, কারণ হচ্ছে আগের দিনে আমি সারাটা দিন রোদে দাঁড়িয়েছিলাম, রোদে কাজ করেছি। মানে দেখো এই যে গাড়ি চালাচ্ছি, গাড়ির মধ্যে না এসি চলে, ঠিক আছে, এই যে গাড়ি চালাচ্ছি তো গাড়ির মধ্যে এসি চলে, তখন আমার অতটা বেশি কষ্ট হয় না, যখন প্যাসেঞ্জার পাই না তখনই কষ্ট হয়। এখন দেখো জামা টামা ভিজে গেছে, এখন 8 ঘন্টা ধরে ভাই জেনিক্স ভ্যালির সামনে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আমি একটা ট্রিপ পেয়েছিলাম জেনিক্স ভ্যালির, ওই ট্রিপটার সম্বন্ধে তোমাদের বলা হয়নি, তো চলো ট্রিপটার সম্বন্ধে সবার আগে বলে দিই। আমি হচ্ছে ওই ট্রিপটার সম্বন্ধে তোমাদের বলেছি, মানে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পরে ট্রিপটা পেলাম, তখন ওই ক্যামেরাটা লাগিয়ে রেখেছিলাম, ভুলে গেছি বলতে, ঠিক আছে। তো যাই হোক তোমাদের ট্রিপটার সম্বন্ধে বলে দিয়েছি। জেনিক্স ভ্যালি নিয়ে এসেছি আমি কেওড়াতলা স্টেশন থেকে, জেনিক্স ভ্যালি এসেছি 10 কিলোমিটার রাস্তা, 330 টাকা। তো সকালবেলায় 200 টাকার কাজ করলাম, 230 টাকার, আর বিকেলবেলায় 330 টাকা কাজ করলাম, মানে দুটো ট্রিপ করলাম। সকাল 10:30 থেকে বেরিয়ে 10:30 11টা বাজতে যাচ্ছিল, প্রায় 11টা বাজতে যাচ্ছিল, সকাল 11টা, হ্যাঁ 11টা বাজছিল সকাল 11টা থেকে এখন 3টে, 12টা, 1টা, 2টো, 3টে, 4 ঘন্টায়
মোটে 500 টাকা ইনকাম করেছি, ঠিক আছে, 4 ঘন্টায়। এবার তোমরা নিজেরাই ভাবো 4 ঘন্টায় 3-4 1200 টাকা ইনকাম করলে তাহলে এই ব্যবসা ভালো। আর যদি 800-900 টাকা ইনকাম করো সেই ক্ষেত্রে ব্যবসা মোটামুটি ঠিকঠাক। ঠিক আছে ভাই, 4 ঘন্টায় 500 টাকা রোজগার করেছি, তাহলে বুঝতে পারছো 4 ঘন্টায় 500 টাকা রোজগার করলে, তো 4 ঘন্টায় 500 টাকা রোজগার করলে না, তাহলে তুমি বুঝতেই পারছো কি হতে পারে, মানে খুবই বাজে অবস্থা ব্যবসা। তো 4 ঘন্টায় হচ্ছে মোটে 500 টাকা রোজগার করেছি। এখানে 4 ঘন্টায় মিনিমাম 800 টাকা হলেও আমি বাড়ি আসতাম না। আর সত্যি কথা বলতে এই গরমের মধ্যে রাস্তায় বসে থাকার থেকে আমার মনে হয় বাড়িতে বসা ভালো হবে। তাই আমি বাড়ির দিকেই যাচ্ছি। হ্যাঁ, তাই আমি বাড়ির দিকেই যাচ্ছি। বাড়িতে গিয়ে দেখি কি করবো, বাড়িতে গিয়ে একটু গেম টেম খেলবো, ফ্রেশ ট্রেশ হবো, আর সন্ধ্যের দিকে একটু ট্রাই করবো ব্যবসা করার। এখন আর করবো না, কারণ এখন সময় হয়ে গেছে দুপুর 3টে। হ্যাঁ, দুপুর 3টে বাজে। ট্রিপ নেই ভাই, একটিও ট্রিপ নেই, মানে পুরো রাস্তাঘাট ফাঁকা, আমি একা একা ঘুরে বেড়াচ্ছি, আমার এরকম মনে হচ্ছে রাস্তায় আমি একাই, এরকম একটা ব্যাপার। তো ওই কারণে আজকের মানে ঈদের দিনে যে ব্যবসা খারাপ হবে এত, এটা আমি এক্সপেক্ট করিনি, এটা পুরো আনএক্সপেক্টেড। কারণ হচ্ছে আগের বারে ঈদের দিন রাস্তাঘাট ফাঁকা ছিল ঠিকই কথা, কিন্তু টুকটুক টুকটুক করে ভালো টাকা ইনকাম করেছিলাম। কিন্তু এবছর ঈদে, আগের বারে ঈদে না সকাল সকাল বেরিয়েছিলাম, আমার মনে আছে, যারা ভিডিও দেখেছো 1 বছর পুরনো ভিডিও যাও, ঈদের দিনে কত টাকা ইনকাম করলাম দেখো, বুঝতে পারবে। ঠিক আছে, আগের বারে ঈদে না আমি পুরো মানে কি বলবো, মোমিনপুর খিদিরপুরেও ব্যবসা করেছিলাম। ঠিক আছে, আমার প্রায় বমি হয়ে যায় মতন অবস্থা, এত গরু কাটা দেখেছি। তো এবারে ভেবেছিলাম ওই দিকটা যাবো না, ওই দিকটা যাইনি, মোটামুটি ভেবেছিলাম ব্যবসা করতে পারবো, করতে পারিনি ব্যবসা। হ্যাঁ, তার জন্যই বাড়ি চলে এলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, আর কি বলবো, সাবস্ক্রাইব করেন, আর জন্য বললাম না।